মানে মানুষ আজকাল এত অলস হয়েছে না, এত অলস হয়েছে বলার না। মানে আমাদের তো বয়স হয়েছে, আমাদের কি আজকালকার এই অলসতার যুগে মানে আমরা চলতে পারছি না। মানে আমরা একে অপরকে দেখি শিখবো, সেটাই তো হচ্ছে। মানে এই ধরুন আমি কিছু উদাহরণ দিচ্ছি। প্রথমে শুরু করি আমরা এই খাবার দাবার দিয়ে। ধরুন আমরা তো এখন রান্না বান্না ভুলে গেছি, এত খাবার অর্ডার করছি, এটা সেটা বাইরে গিয়ে খাচ্ছি, তবুও রান্না করতে হয়। কম্পিটিশন লেগে যায়, নিজের সাথে নিজের কম্পিটিশন। এই এখন এই যে রিলের যুগে এত আমাদের রান্না করা দেখে মানে শেখানো দেখে ভাবছি যে আমি তো কিছুই পারি না, ভাত আর ডাল করতে তো আমার কালঘাম ছুটে যায়। তাই ধরুন কোন একটা চ্যানেল খুললাম বা কোন এই ফেসবুকে রিল টিল দেখলাম, রান্না, ব্যাস প্রথমেই শুরু করলো আপনাদের চটজলদি একটা খাবার শিখিয়ে দিই। ঠিক আছে, খুবই ভালো লাগলো, ক্যাচিং পয়েন্ট। আমরা শুরু করলাম, ও মা, শুরু করতে দেখি বলছে চটজলদি লাবড়া বানাবো। চটজলদি লাবড়া আবার কি? ও মা, তার দেখি সবজি টবজি সব কাটা আছে, বাটি বাটিতে অলরেডি সাজানো আছে। আরে চটজলদি মানে ওগুলো কাটা থেকে চটজলদি বল। তোদের যদি এতটাই চটজলদি, আমার তো ফ্রিজ খুলে খুঁজতে খুঁজতে আমার দম বেরিয়ে যাবে, ওখানেই তো আমার 8 ঘন্টা সময় কেটে যাবে যে কোন সবজি আমার আছে, অর্ধেক সময় তো থাকে না। তারপরে দেখলাম ফোটা মানে তেলের মধ্যে সবজি দিয়ে ফুটতে ফুটতে দেখি ঢাকা দেওয়া হয়ে গেল। তারপরে দেখি আর 2 সেকেন্ড পরে দেখলাম হয়ে গেল। কি করে হয়? আমার তো হয় না ভাই। কি যে বলি না বাপু তোদের, এত চটজলদি রান্না হয় না। আবার কিছু কিছু খুকুমনিরা আছেন মিডনাইট রান্না করা দেখায়। হ্যাঁ রে, এই মিডনাইটে তোদের সময় থাকতে পারে, আমাদের কারো সময় নেই। আবার কিছু কিছু জানেন দেখি তাদের বড়রা রান্না করে দেয়, বড়রা বলে তুমি বসো আমি করে দিচ্ছি। কি ভালো ছেলে এরা। কিন্তু আবার কিছু কিছু লোকের মানে ফ্যামিলি আছে, দুজন মিলে কি সুন্দর রান্না করে, দেখার মতন, কিন্তু সেই চটজলদি, কিন্তু আগে থেকে সব রেডি আছে। মানে এত মানুষকে বোকা বানানোর কি আছে, এত অলসতা দেখ শেখানোর দরকার নেই। তোমরা নরমাল ভাবে রান্না বান্না করো, আমরা শিখবো। একজন সেদিনকে শেখাচ্ছিল চটজলদি মাছের কালিয়া। হায় ভগবান। তারপরে দেখি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সবই নরমাল করছে, চটজলদি। নেকা আর কিচ্ছু না, আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। হরি হরি। এবারে আসলো আরেক দল, চট করে আপনি ঘুরে আসুন এখান থেকে, চট করে একটু পাহাড় দেখে আসুন। মানেটা কি? টিকিট কাটতে হবে না, টিকিটের দাম বুঝতে হবে না, চট করে। মানে মানুষের কি এখন কি আম্বানি সবাইকে দান করছে নাকি সবাইকেই লটারি পাইয়ে দিচ্ছে, না কি ব্যাপারটা হচ্ছে? এত টাকা কোথা থেকে আসছে মানুষের? মানে চট জলদি, চট করে আমি আকাশ মানে প্লেনে করে ওরা চলে যাচ্ছে, কিন্তু দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, রিল দেখাচ্ছে, ওরা প্লেনে করেই বেড়াতে যাচ্ছে। সে যাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু চট করে বলার কি আছে? চট করে চলুন আমরা একটু দার্জিলিং ঘুরে আসি। মা ঘুমা, বাচ্চা কাচ্চা, ব্যাগ প্যাটরা, প্ল্যান, তার স্কুল, হেন তেন সব যে মানে বাদ দিয়ে আমি কি করে চট করে যাব আমি এখন? সেদিনকে কে একটা বললো রিলে, চট করে আমি এই আন্দামান ঘুরে এলাম। মানে চট করে মানেটা বুঝিস? মানে চট করে মানে আমি এই ঘর থেকে এই চেয়ার থেকে উঠে ওই সোফায় যেতে আমার চট করেও হয় না। বোকা বানানোর যেতে যেতে তোদের একেবারে মাথাটাতে গেছে মনে হয়। তারপর এখন আবার নতুন হয়েছে 20 দিনে ওজন কমান। কি করে ভাই? মানে কি করে? কি যেন দেয়াল ধরে ওঠা বসা দেখালো, উপর হয়ে বসে ওঠানামা দেখালো,
ধান্দা আর কি, 20 দিনে কমালো। কিন্তু ওরা যে সাইডে যারা কমিয়েছে তারা সাইডে যে খাওয়া দাওয়া কমিয়েছে সেটা কিন্তু বলছে না। বলছে 20 দিনে রোজ 5 বার করে 5টা করে এই স্টেপ করুন। 5টা 5 মানে 5 বার নয়, এই উঠা বসা 5 বার করুন, ব্যাস হয়ে গেল। এটাতে আপনার 20 দিনে ওজন কমবে, এটা একটা কথা হলো? মানে আমি যদি উঠা বসা করিও, খাবো তো গান্ডে পিন্ডে 4 বেলা। মানে এখন এরকম রিল যদি আসে, এখনো আসেনি, যে আপনারা 4 বেলা গরম গরম ভাত একদম পরিপাটি করে খেয়েও এই 5 বার ওঠা বসা করলেও ওজন কমবে, আমি তাকে আগে প্রাইজ দেব। এবার দেখবেন যে রিল আসবে, নতুন যুগ, চট করে বিয়ে, চট করে ডিভোর্স। মানে হচ্ছে, যাচ্ছে সেই দিকেই যাচ্ছে, দেখছি তো, চট করে বিয়ে। আজ যাকে চিনি কাল সে হঠাৎ করে সিঁদুর ফিদুর পরে ঘুরছে, তারপরে আবার পরের দিন বলছে না না আমার বিয়ে হয়নি, ও তো আমার বন্ধু। এই বুড়ি হয়েছি আমরা, বুড়ি। ঠিক আছে, আপনারা চট করে একটু ভালো থাকুন, আবার আসবো আমি একটু চট করে ঘুমিয়ে নিই। মানে ঘুমাবো, আমি 5 ঘন্টায় ঘুমাবো রে বাবা, এটাকে বলার কথা। শিখেছি, আপনাদের কাছ থেকে শিখেছি।